এভাবেও ফিরে আসা যায়। জনপ্রিয় গানের এই লাইন যেন আজ নিজের করে নিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। 4 বছর পর ডাক পেলেন জাতীয় দলে, খেলতে নামলেন লাল সবুজের জার্সিতে। আর মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষেই নিজের প্রত্যাবর্তনটা রাঙালেন নিজের মতো করে। ব্যাট হাতে দারুণ সব বাউন্ডারি, ওভার বাউন্ডারি, দলকে টেনে তুললেন চাপের মুখ থেকে, আদায় করে নিলেন অর্ধশতকও। সুযোগটাকে কাজে লাগালেন পুরোপুরি। মোসাদ্দেক, তামিম আর শান্তর হাফ সেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজিও পেল বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে দেখা যায় তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান জুটিকে। শুরুটা ভালো হলেও ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে হারাতে হয় প্রথম উইকেট। নাথান এলিসের বলে দারুণ এক 4 হাঁকিয়ে পরের বলেই স্লিপে মার্নাস লাবুশেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সাইফ। 5 বলে 5 রান করে সাইফ ফিরলে 10 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। যদিও ওয়ান ডাউনে নামা নাজমুল শান্ত নিজের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে বার্তা দেন ভিন্ন কিছুর। তবে ঠিক যেভাবে আউট হয়েছিলেন সাইফ, ঠিক একইভাবে সাজঘরে ফিরতে পারতেন শান্তও। একই বোলারের একই ধরনের বলে 4 হাঁকানোর পরের বলেই স্লিপে ঠিক একই ধরনের ক্যাচ। তবে সেবার আর সেটি তালুবন্দি করতে পারেননি লাবুশেন। আর এতেই শান্ত ব্যক্তিগত 9 রানে পান নতুন জীবন। যেন নতুন জীবন পায় বাংলাদেশ দলও। বাউন্ডারি, ওভার বাউন্ডারি আসতে থাকে শান্ত তামিমের ব্যাট থেকে। শুরুর ধাক্কা সামলে প্রথম 10 ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেট হারিয়ে 62 রানের। দুজন বাঁহাতি টপ অর্ডারের জুটিও পার করে 50 রানের মাইলফলক। তবে পাওয়ার প্লে শেষ হলেও থামিনি তামিম শান্তর ব্যাটিং তাণ্ডব। উইকেট ধরে রেখে রান তুলেন দুজনই। সিঙ্গেল ডাবলের পাশাপাশি সময়ে সময়ে আসে বাউন্ডারির মার। ইনিংসের 16তম ওভারে মেথু শর্টের বলে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে নিজের 7ম অর্ধশতকটা পূর্ণ করেন তানজিদ হাসান তামিম। সেটিও 41 বলে 121-এর উপর স্ট্রাইক রেটে। একই ওভারে শান্ত বাউন্ডারি হাঁকালে বাংলাদেশও পার করে 100 রানের মাইলস্টোন, সেটিও 1 উইকেট হারিয়েই। তবে 50 হাঁকিয়ে ইনিংসটা বেশি লম্বা করতে পারেননি তামিম। আউট হয়েছেন 54 রান করে। নাথান এলিসের স্লোয়ার বল উড়িয়ে খেলতে গিয়ে তুলে দিয়েছেন ক্যাচ। আর এতেই 105 রানে বাংলাদেশ হারায় নিজেদের দ্বিতীয় উইকেটটা। যদিও নিজের 50টা ঠিকই তুলে নেন অপর প্রান্তে থাকা নাজমুল শান্ত। জুটি করার চেষ্টা করেন লিটন দাসের সঙ্গে। তবে সেই জুটি লম্বা হয়নি খুব বেশি। ম্যাথু রেনশোর বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। সাজঘরে ফেরার আগে করেন 9 বলে মাত্র 7 রান। আর এতেই কিছুটা চাপে পড়ে টাইগাররা। 125 রানে বাংলাদেশ হারায় নিজেদের তৃতীয় উইকেট। নাজমুল শান্তর উইকেটটা নিতেও খুব বেশি দেরি করেননি এই স্পিনার। লাবুশেনের ক্যাচে শান্ত ফেরেন 67 রান করে, সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে। 34 রানের মাঝেই 3 উইকেট হারিয়ে আরও চাপে পড়ে টাইগাররা। তবে সেই চাপ কিছুটা দূর হয় মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে। হৃদয় এবং সৈকতের জুটি 34তম ওভারে স্পর্শ করে 50 রানের মাইলস্টোন, যেখানে 37 রানই আসে 4 বছর পর জাতীয় দলের জার্সি গায়ে চাপানো এই অলরাউন্ডারের ব্যাট থেকে। 38তম ওভারে এসে 22 বল পর বাউন্ডারি হাঁকায় বাংলাদেশ। আর সৈকতের সেই বাউন্ডারিতেই বাংলাদেশ স্পর্শ করে দলীয় 200 রান। তবে খুব বেশি বড় হয়নি এই দুজনের জুটি। জেভিয়ার বার্টলেটের বলে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন দারুণ ছন্দে থাকা তাওহিদ হৃদয়। পেভিলিয়নের পথে হাঁটা দেন 50 বলে 31 রান করে। তবে 43তম ওভারে এসে ঠিকই নিজের প্রত্যাবর্তনের ম্যাচে অর্ধশতকটা তুলে নেন সৈকত। ব্যাট তুলে জবাব দেন দর্শকদের ভালোবাসার, প্রতিদান দেন নির্বাচকদের আস্থার। করেন আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের 4র্থ 50। কিন্তু পরের বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে নিজের উইকেটটা হারান মেহেদী হাসান মিরাজ। লাভ হয়নি রিভিউ নিয়েও। তবে নিজের ব্যাটিং তাণ্ডবটা ঠিকই চালিয়ে যান সৈকত। 44তম ওভারে অ্যাডাম জাম্পার বলে আনেন 16 রান। করেন আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের কেরিয়ার সেরা ব্যাটিং। আর তানজিদ তামিম, নাজমুল শান্ত এবং মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে ভর করেই বাংলাদেশ পায় প্রথম ওয়ানডেতে লড়াই করার মতো পুঁজি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।